শেখ হাসিনা তো পালানি, তার দলকে বিপদে রেখে, সমস্ত মানুষকে বিপদে রেখে শেখ হাসিনা একলাই পালান। বন্ধুগণ, এমন একটি দলের নেতৃত্বে যারা এখনো মনে করছেন বাংলাদেশে একটি প্রতি বিপ্লব করবেন, আপনাদের জন্য আমাদের সমবেদনা। আমরা মনে করি বঙ্গবন্ধুর খ্যাত শেখ হাসিনা আজকে কেবলমাত্র আওয়ামী লীগকে নয়, সমগ্র বাংলাদেশকে বিপদে ফেলেছে। আজকে নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস, তারপরে নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেলস ক্লাব, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত জায়গাতে তারাই হামলা চালিয়ে আগুন দিয়ে ছাত্র জনতার নাম দিয়েছে। আমরা বলি যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার উৎখাত হয়েছে। বাংলাদেশের মানুষ আবার মুক্ত হাওয়ায় শ্বাস নিচ্ছে, বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনভাবে কথা বলছে। বন্ধুগণ, যেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে, সেই ব্যবস্থায় বাংলাদেশের মানুষ এখন নতুন স্বপ্ন দেখে। নতুন স্বপ্নের মধ্যে তার প্রথম স্বপ্ন, এই বাংলাদেশ হবে এমন বাংলাদেশ, যেই বাংলাদেশে কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে না, সকলেই সমান অধিকারের অধিকারী হবেন। বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ভেদাভেদ আছে, সেই সমস্ত ভেদাভেদ তুলে নিয়ে সকলেই মানুষের অধিকারে প্রতিষ্ঠা হবেন। বাংলাদেশের মানুষ হাটে বাজারে যখন যান, তখন দেখেন বাজার সিন্ডিকেটের কারণে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে আগুন লেগেছে। আমরা বলে এই সিন্ডিকেট ভাঙতে হবে, চাল, ডাল, তেল, নুন সমস্ত কিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আমরা বলেছিলাম যে এই যে আওয়ামী লীগের নেতারা বন্দুক দিয়ে জনগণের উপরে গুলি চালালো, সেই গুলি কোথায় পেয়েছেন, সেই বন্দুক কোথায় পেয়েছেন? আমরা দেখেছি নারায়ণগঞ্জে বন্দুকের লাইসেন্সের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হয়। জেলা প্রশাসক নাতো জানুর মতো দাসের মতো থেকে স্বামী ওসমানদের কথায় বন্দুকের লাইসেন্স দিয়েছেন, এবং সেই বন্দুক দিয়ে ছাত্র জনতার উপরে গুলি হয়েছে। আমরা সপ্তাহখানেক আগে ডিসিকে বলেছিলাম অনতি বিলম্বে সমস্ত অবৈধ অস্ত্রের উদ্ধারের জন্য অভিযান চালাতে হবে, এবং সমস্ত অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের, গাঁটফোড়াদের, যারা অপরাধ যারা করেন, যারা চাঁদাবাজি করেন, যারা জনগণের বিপক্ষে দাঁড়ান, তাদের কাউকে লাইসেন্স দেয়া যাবে না। আমরা একই সাথে দাবি করেছিলাম নারায়ণগঞ্জ উৎসব বাস, বন্ধন বাস, শীতল বাস, বন্ধু, মৌমিতা সহ আরো যে সমস্ত বাস আছে, সেগুলো জনগণের পকেট কাটছে, জনগণের গলা চেপে ধরে জিম্মি করে জনগণের পকেট থেকে টাকা আদায় করছে। সুতরাং নারায়ণগঞ্জবাসী যেহেতু জীবন দিয়ে একটি মুক্ত স্বাধীনভাবে কথা বলছেন, শ্বাস নিচ্ছেন, সুতরাং এই নারায়ণগঞ্জের চাঁদাবাজির কোনো স্থান নেই।